হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে আজকে আমরা চ্যাপ্টার 2 করব। চ্যাপ্টার 2কে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা 2.1 একটা 2.2। আজকে আমরা শুরু করব 2.1। 2.1 এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। 2.1 হচ্ছে ইনডাইসিস মানে হলো সূচক। তো এই সূচক চ্যাপ্টারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে সরল করা বা মান নির্ণয় করা, 2 নম্বর ফরম্যাট হচ্ছে প্রমাণ করা। এই দুইটা ফরম্যাটে আমরা ভাগ করছি। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে এই 2.2 এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট সিতে একটা, 16 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 23 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই, 2024 সালে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়েছে পার্ট বিতে। পার্ট বি এর 4 নাম্বার প্রশ্নটা আছে 2024 সালে। তাহলে 2015 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত আমি একটা অ্যানালাইসিস দিছি। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে কিছু কিছু পরীক্ষার মধ্যে পার্ট বি পার্ট সিতে দুটোই আসে, আবার কিছু কিছু পরীক্ষায় পার্ট বিতে একটা প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা আমাদের ওরকমভাবে টার্গেট করে পড়তে হবে জানি পার্ট বি অথবা পার্ট সিতে যে কোনো একটা প্রশ্ন আসলে আমরা এখান থেকে করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার অ্যানালাইসিস। এখন এই চ্যাপ্টার আমরা অঙ্ক শুরু করার জন্য প্রথমে আগে বেসিক ক্লিয়ার করব। তো বেসিক ক্লিয়ার করার জন্য এখানে প্রথমে লেখা আছে যে সূচক, যার ইংলিশ হচ্ছে ইনডাইসিস। সূচক অর্থ হলো শক্তি বা পাওয়ার। যে কোনো সংখ্যা এ কে ওই সংখ্যা দ্বারা এন বার গুণ করলে এ পাওয়ার এন পাওয়া যায়। এ এনকে এ এর এন তম ঘাত বা শক্তি বলা হয়। এখানে এ পাওয়ার এন এর এনকে এ এর সূচক এবং এ কে ভিত্তি বলা হয়। তার মানে এ পাওয়ার এন এই দুইটার মধ্যে এন কে এর কি বলা হয় বলো দেখি? সূচক। আর এ হচ্ছে কি? ভিত্তি। অর্থাৎ এ পাওয়ার এন, এখানে এ হচ্ছে বেস আর এই এন হচ্ছে কি বলো দেখি? পাওয়ার। এই পাওয়ারকে বলা হয় কি? সূচক। মনে থাকবে? তাহলে বলো দেখি 2 পাওয়ার 3, এখানে বেস কত, পাওয়ার কত? বেস 2 পাওয়ার 3। পাওয়ার 3। তো এই হচ্ছে সংজ্ঞা। এখন এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য আমাদের এই 6টা রুলস যদি ভালো করে মনে রাখি তাহলে এই চ্যাপ্টারে কোনো অঙ্কের সমস্যা হবে না। প্রথম যে রুলস সেটা হচ্ছে, প্রথমটা যে সূত্র সেটা হলো এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। দেখো দুইটার বেস কিন্তু সেম, বাট পাওয়ার কি বলো দেখি? ভিন্ন। তো মাঝখানে পাওয়ারের মাঝখানে আছে গুণ। মনে রাখতে হবে বেস একই থেকে পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলি কি করবো? আমরা যোগ করব। যোগ করব। মনে থাকবে? বেস একই থেকে পাওয়ার যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। আবার যদি পাওয়ার যদি যোগ থাকে তাহলে পাওয়ার আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। গুণ অর্থাৎ করতে গুণ পারব। থাকলে যোগ করব, যোগ থাকলে কি করব? গুণ করব। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ, এই দুইটার মধ্যে একটা নিছি, আর এম আর এন এর মাঝখানে যেহেতু গুণ আছে এর জন্য কি হয়েছে বলো দেখি? প্লাস। মনে থাকবে? জি স্যার। তাহলে পাওয়ার একই থেকে বেস একই থেকে পাওয়ার যদি গুণ থাকে, গুণ থাকলে আমরা কি করব? যোগ করব। আর যোগ থাকলে কি করব? গুণ করব। গুণে জানি থাকে। 2 নাম্বারটা লেখা আছে বেস একই থেকে পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমরা কি করব? যোগ করব। আর যদি বিয়োগ থাকে তাহলে আমরা কি করব? ভাগ ভাগ করব। করব। তাহলে এখানে প্রথমটা লেখা আছে এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার এন। তাহলে বেস একই বাট পাওয়ারটা কি আছে? ভাগ আকার আছে। এর জন্য পাওয়ারটা কি হয়ে যাবে বলো দেখি? বিয়োগ হয়ে যাবে। তাহলে এ পাওয়ার এম মাইনাস কি? এন। 2 নাম্বারটা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে প্রথম দুইটা সূত্রে দেখলাম গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে কি? ভাগ। 3 নম্বরে লেখা আছে শক্তিতে কি হয় বলো তো? গুণ হয়। অর্থাৎ পাওয়ারে কি হবে? গুণ হবে। এর পাওয়ার হচ্ছে এম, আবার এই এম এর পাওয়ার কি? এন। তাহলে এই দুইটা পাওয়ারের মধ্যে কি হবে বলো দেখি? গুণ হবে। অর্থাৎ হবে এ পাওয়ার এম এন। ঠিক আছে?
জি স্যার 4 নম্বর আমরা শিখবো একাধিক বেজ এবং পাওয়ার একই থাকলে ওই পাওয়ারগুলি প্রত্যেককে কি করতে হবে, পৃথক পৃথকভাবে পাবে, অর্থাৎ যার যার পাওয়ার তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। যেমন এই যে এন যে পাওয়ারটা, এই পাওয়ারটা এর জন্য আছে, বি এর জন্য আছে। এর জন্য এটাকে যদি ভাঙবো তখন আমরা লিখবো এ পাওয়ার এন ডিভাইডেড বাই বি পাওয়ার এন। ক্লিয়ার? জি স্যার তাহলে বেস যদি ভিন্ন থাকে, পাওয়ার একটা থাকে, তাহলে যার যার পাওয়ারকে তাড়াতাড়ি দিয়ে দিব। আর লেখা আছে যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয় তার ফল কি বলো দেখি 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান অবশ্যই কি হবে 1। 1 আর সর্বশেষ লেখা আছে ঘাত বা শক্তি যদি ঋণাত্মক যদি হয়, ঋণাত্মক মানে কি নেগেটিভ যদি হয়, এটা উচ্চারণ হচ্ছে এ ইনভার্স এন। তাহলে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস আকার হয় তাহলে সেটাকে বলে ইনভার্স। তাহলে এ ইনভার্স এন এই মানটাকে ভাঙানোর জন্য, এই ইনভার্সে ভাঙানোর জন্য উপরে বাধ্যতামূলকভাবে 1 আসবে। এই 1টা হচ্ছে উপরে, 1টা হলো ফিক্সড, আর নিচে এখানে আর যা থাকে তাহলে মাইনাস, তাহলে কি থাকে বলো দেখি, এ পাওয়ার কি এন। তাহলে একটু বলেন যদি কি 5 ইনভার্স 2 এটাকে যদি ভাঙাই তাহলে উপরে বাধ্যতামূলকভাবে কি আসবে 1 আসবে 1, আর নিচে কি 5 স্কোয়ার। অতএব 1 সমান 5 স্কোয়ার মানে হচ্ছে কত 25। 10 হ্যাঁ 25 5 স্কোয়ার মানে 5 এর 2 বার গুণ করতে হবে, ঠিক আছে? জি স্যার তাহলে বলেন তো দেখি 3 ইনভার্স 3 এটাকে মান আমরা কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই 3 কিউব 3 কিউব মানে কত 27 27। তাহলে এখানে আমি টোটাল 6টা রুলস বললাম, এই 6টা রুলসের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না পারবেন তাহলে 6টা রুলস? স্যার এই 6টা রুলসের ফলো করে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। এবার আসেন আমাদের অঙ্কে একটু চলে যাই। এই যে সর্বপ্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটাই যে কিছুদিন আগে যে সেকেন্ড ইয়ার পরীক্ষা গেল, এই 1 নম্বর অঙ্কটাই 2024 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, এই অঙ্কটাই আছে, ঠিক আছে? 2024 সালে 3 নম্বর প্রশ্নটা এই অঙ্কটা দিছে। তো আসেন তাহলে অঙ্কটা আমরা একটু দেখি। তাহলে এটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2020, আর 2003 2001 সালে অল ডিপার্টমেন্ট, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হচ্ছে 3 নম্বর প্রশ্ন 2024 সালে। প্রশ্ন বলছে সিম্পলিফাই মানে হচ্ছে সরল করবা কইছে, এটাকে আমরা সরল করব। তাহলে সরল করবা করলে প্রথমে আমরা গিভেন দ্যাট বা দেওয়া আছে মান তুলি। তাহলে এখানে যে মানটা সেই মানটা আমরা হুবহুব এখানে তুললাম। এরপরে যে কাজটা সেটা হচ্ছে মনে রাখবেন মানগুলি ভাঙানোটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে 3 আছে যা আছে তাই, এখানে 2, এই 2 এর পাওয়ার হচ্ছে 2টা আছে। তা আমরা জানি বেস যদি একই থেকে পাওয়ার যদি ভিন্ন থেকে যার যার পাওয়ারকে তাড়াতাড়ি দিতে হয় নাকি? এবং যদি গুণ থাকে তাহলে যোগ করব, যোগ থাকলে কি করব কোন করব যেহেতু এখানে যোগ আছে এই জন্য আমরা কি করবো বলো দেখি গুণ করব। এর জন্য লেখা আছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার কত 1। ক্লিয়ার? এটাকে ভাঙে আমরা এটা লিখছি এই দুইটা ভাঙার মধ্যে কোনো প্রশ্ন আছে? না প্লাস 2 পাওয়ার n যা আছে তাই। নিচে আমাদের এই যে এখানেও আমাদের মাঝখানে কি আছে গুণ আছে, তাহলে আমরা কি করব যোগ আছে তাহলে আমরা কি করব গুণ করব। তাহলে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার কত 2, মাইনাস মাইনাসই এখানে আমরা একই অবস্থা করব। 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার এখানে মাইনাস কত বলো দেখি 1, এই জন্য মাইনাস কত 1। ক্লিয়ার? জি স্যার এই দ্বিতীয় লাইন ভাঙানোটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার ওকে, এখন দেন উপরে এই উভয় পাশ থেকে এই 2 পাওয়ার n এই 2 পাওয়ার n কমন যায়, তাহলে 2 পাওয়ার n কমন নিছি, তাহলে কি থাকবে 2 পাওয়ার 1 মানে হচ্ছে 3, 3 এর এই যে সামনে 2 আছে 2 গুণ করলে কি হবে 3 2 মানে কত 6, মাঝখানে প্লাস আছে প্লাস এই 2 পাওয়ার n যদি কমন চলে যায় থাকে কি 1, এর জন্য এখানে কত 1। বুঝতে পারছি? জি স্যার নিচে আমাদের কি কমন যায় 2 পাওয়ার n, এই 2 পাওয়ার n কমন আছে, তাহলে নিচে লিখলাম 2 পাওয়ার কত n। তাহলে কমনগুলো কি থাকবে 2 পাওয়ার 2 কথাটা মানে হচ্ছে কত বলো দেখি 4, মাইনাস মাইনাসই এই যে 2 পাওয়ার মাইনাস 1 মানে 2 পাওয়ার কত ইনভার্স 1, এটাকে ভাঙানোর জন্য প্রথমে উপরে কি দিতে হয় বলো দেখি 1 এবং 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে কত বলো দেখি 2, তাহলে 2 ইনভার্স 1 কথা মানে 1/2, এই জন্য লেখা আছে 2 ইনভার্সের পূর্বে লেখা আছে 1/2। ক্লিয়ার? জি স্যার এখন 2 পাওয়ার n এই 2 পাওয়ার n কাটা, তাহলে উপরে থাকতে 6 আর 1 7, আর নিচে কি ওই 4 এবং 4 এই দুইটা লসাগু আমরা নেব। তাহলে 4 এর নিচে আছে 1, 1 এবং 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 2 দ্বারা 4 রে গুণ করলে হয় 8, আর 2 দ্বারা 2 রে ভাগ করলে 1, 1 দ্বারা 1 রে গুণ করলে কত হয় 1 হয়।
তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে 8 থেকে একবার দিলে 7/2, তাহলে উপরে 7 নিচে হচ্ছে 7/2, এটা তিনতলাকে ভাঙার নিয়ম হচ্ছে প্রথমে যা আছে তাই, এরপরে নিচেরটা যখন ভাঙাবো তখন নিচেরটা উপরে চলে যাবে, উপরটা কোথায় আসবে বলো দেখি নিচে, তো উপরে যাবে 2, নিচে আসবে কি 7, এই 7 কাটা, তাহলে কাটাকাটি কি থাকবে বলো দেখি 2, 2. এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. প্রবলেম 1 নিয়ে কোনো প্রশ্ন আছে? No, sir. এই অঙ্কটাই 2024 সালে আসছিল, তাহলে এই অঙ্কের হুবহুব কিছু অঙ্ক যদি দিয়ে দিই আপনারা পারবেন না? Yes, sir. তাহলে দেখেন ওই অঙ্কের হুবহুব অঙ্ক হচ্ছে এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, ঠিক আছে, এক্সারসাইজ 4, হুবহুব 1। তাহলে অঙ্কগুলি আমরা অঙ্ক 3টা করতে পারবো না? পারবো স্যার। ওকে, 4 নম্বর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিতেছি, এটা ভালো করে খেয়াল করেন। এখানে আছে a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 এর হোল ইনভার্স কত 1। তার মানে জানি a ইনভার্স এর মান আমরা সরাসরি কি লিখতে পারি, 1 বাই কত লিখতে পারি বলো দেখি, 1/a। আর b ইনভার্সের মান কি লিখতে পারি, 1 বাই কি, 1/b. b। আর তার হোল পাওয়ার কত, ইনভার্স 1। এখন a Inverse এবং 1. b এর মধ্যে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে ab নাকি। জি স্যার। তাহলে এই a কাটা, তাহলে কি থাকে, b দ্বারা 1 রে গুণ করলে হয় b, আর এই b কাটা গেলে থাকে 1 দ্বারা a রে গুণ করলে কি হয় a নাকি। আর উপরে কি -1। আর এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে a প্লাস b লিখতে পারি, আর নিচে কি ab, এর কি ইনভার্স কত বলো দেখি 1। অ্যান্ড এইটাকে মান যদি আমরা ভাঙাই, শর্টকাটে বলার নিয়ম হচ্ছে কোনো কিছু পাওয়ার যদি ইনভার্স থাকে, সে যদি লব বাই হর আকারে থাকে, তাহলে ইনভার্সটা উঠে দেওয়ার জন্য এই লবটা হয়ে যাবে হর, আর হরটা চলে যাবে কি লবে। তাহলে উপরে চলে যাবে কি এ বি, আর নিচে আসবে কি বলো দেখি a প্লাস b। এটা আমাদের প্রশ্নে কি অ্যান্সার, এই যে অ্যান্সার দিয়ে আছে। বুঝতে পারছেন 3 নাম্বারটা? জি স্যার। পারবেন? ওকে, আসেন নাম্বার তাহলে 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা এখানে সিম্পলিফাই করতে বলছে। এই যে 2m minus 2n divided by m x power m minus x power n সমান সমান এখানে রুট n ই হচ্ছে পাওয়ার হচ্ছে x পাওয়ার mn। তাহলে এইটাকে আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? সমাধানটা খুবই সিম্পল। সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছো? জি স্যার। ওকে, দেখো এক্সারসাইজ কত নাম্বার, 5 নাম্বার। দেখো এক্সারসাইজ 5, দেখা যায় এক্সারসাইজ 5। জি স্যার। ওকে, দেখো এখানে x এর সাথে 2m আছে, এখানে 2m আছে। আমরা যদি এই 2 mটাকে আগে আনে 2টাকে পরে নেই, কোনো সমস্যা আছে? না স্যার। এইটাকে আমরা সাজিয়ে লিখলাম, যেহেতু x পাওয়ার 2m আছে, আমরা কি সাজিয়ে লিখলাম x পাওয়ার m তার হোল স্কয়ার। কোন আপত্তি আছে? না স্যার। কারণ আমরা জানি পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, এই 2 দ্বারা m এর গুণ করলে সেই 2m ই হবে। এখানেও সেম x পাওয়ার n তার কি হোল স্কয়ার। এখন কেন স্কয়ার দিলাম, কারণ আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আর নিচে আমাদের যা আছে আমরা এখানে তাই লিখছি, এখানে -x, এইটাকে আমরা ভাঙার নিয়ম হচ্ছে x পাওয়ার mn যা আছে তাই। আর এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম কিউব রুটের মান কি 1 বাই কি বলো দেখি 3। এখন কিউবের পরিবর্তে এখানে আছে কি বলো দেখি n, তাহলে রুট n এর মানকে যদি ভাঙাই তাহলে মান হবে 1 বাই n। কিউব রুটের মান হবে 1/3 পাইতাম, তাহলে রুট n এর মানকে ভাঙে আমরা কি পাবো বলো দেখি 1/n। তাহলে x পাওয়ার আগে ছিল mn, আর রুট n এর মান হচ্ছে 1 বাই কি বলো দেখি n। তাহলে এই n কাটা, তাহলে এখানে কি থাকতেছে x পাওয়ার কি বলো তো শুধুমাত্র m। তাহলে এই জন্য এখানে ওই লাইনটা লিখছি শর্টকাটে। তাহলে বললাম কি x পাওয়ার কি m, আর এখানে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মানে কি x পাওয়ার m, b স্কয়ার মানে কি x পাওয়ার কি n। তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার মান, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে a প্লাস b a মাইনাস কি b, আর নিচে আমাদের a মাইনাস b তো আগে থেকে আছে, তাহলে a মাইনাস b কাটা, এখানে যা আছে আমরা এখানে তাই লিখলাম, আর মাইনাস x পাওয়ার m যা আছে তাই। এন্ড x পাওয়ার m এটা মাইনাস, আর সামনেরটা প্লাস, প্লাস এ মাইনাসে কাটাকাটি থাকে কি x পাওয়ার n। অতএব x এর মান, অতএব आंसर হচ্ছে x পাওয়ার n ডট ডট কি आंसर। 5 নম্বরটা কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝছি স্যার। কার কোনো প্রশ্ন আছে 5 নাম্বার নিয়ে? না স্যার। ওকে, 5 নম্বর পরে হচ্ছে 6 নাম্বারটা। 6 নাম্বারটা আরো সহজ। দেখেন
6 নম্বর আছে x ইনভার্স 1 বলতো x ইনভার্স 1 এর মানটা সরাসরি কি লিখতে পারি 1 বাই 1 by x এখানে একটা দেখাইতি x ইনভার্স 1 y তাহলে এইটুকুর মান যদি 1 বাই x হয় তাহলে y গুণ আছে তাহলে গুণটা কি x এর সাথে নাকি 1 এর সাথে অবশ্যই 1 এর সাথে 1 এর তাহলে সাথে এটা যদি সরাসরি এই যে এটা না লিখে যদি সরাসরি এখন লিখি এন্টার y Y গুণ by- করলে কি y বাই কি x তার মানে বোঝা গেল ইনভার্সটা যার উপর থাকবে সেটা নিচে আর উপরেরটা পাশেরটা কি উপরে তাহলে এইটুকুর মান হলো সরাসরি কি লিখতে পারবো y বাই কি x তাহলে X. এইটুকুর মান সরাসরি কি লিখতে পারবো z বাই y y তারপর একটু কি লিখতে পারবো সরাসরি x x x বাই by z z ক্লিয়ার কথা yes sir তাহলে এখানে রুট এখানেও রুট এখানেও কি রুট এখন রুট যদি কমন নেই তাহলে কি থাকে y বাই x ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই কি জেড এখন এই জেড কাটা ওয়াই কাটা এক্স কাটা তাহলে কাটাকাটি পর থাকতেছে রুট 1 আর রুট 1 এর মান হচ্ছে 1 1 ঠিক আছে জি স্যার তাহলে 6 নাম্বারটা ক্লিয়ার জি স্যার ওকে তাহলে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা এই 6 পর্যন্ত রাখি আগামী ক্লাস আমরা 7 থেকে শুরু করব ঠিক আছে তাহলে আজকে তোমাদের করা হলো প্রবলেম 100 এক্সারসাইজ কয়টা বলো দেখি এই 6টা এই 6টা এক্সারসাইজ 6 আর প্রবলেম 1 টোটালি 7টা অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকলো তাহলে বাসায় 7টা অঙ্ক করবা প্রতিদিনের পর প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবা আমরা নেক্সট ক্লাসে 7 থেকে শুরু করব ঠিক আছে স্যার এবং ম্যাডামরা জি স্যার ওকে তাহলে আমাদের রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে তোমাদের আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো नहीं सर